জুলাই যদি যুদ্ধ ছিল, যোদ্ধারা এত ভয়ে কেন? তথাকথিত জুলাই যোদ্ধারা এখন খুব ভয়ে ভয়ে আছেন। তবে তারা জানে তাদের সাজা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তারা যুদ্ধ করেছে আমেরিকার জন্য এবং আমেরিকাকে যা দেওয়ার তা দিয়ে দেওয়া হয়েছে। তাই আমেরিকা তাদের শেষ পর্যন্ত বাঁচাবে। তাই তারেকের মন্ত্রিসভায় উপদেষ্টা খলিলুর বিদেশমন্ত্রী এছাড়া প্রাক্তন প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি করার জল্পনাও চলছে। আমেরিকা চাইলে বিএনপি সরকার সেটিও করতে বাধ্য। তখন তো আর এই ছাত্রনেতা তথা বর্তমানের সাংসদদের কেউ টিকিটিও ছুঁতে পারবে না। তবুও একটা ভয় থেকেই যাচ্ছে। দেশের মানুষ যদি খেপে যায় তাহলে তাদের আটকানো আমেরিকার পক্ষে সম্ভব নয়। কতদিন আর মানুষকে ভারত বিদ্বেষের জল জমজমের জলের মতো খাওয়ানো যাবে? দেশ বিক্রি করতেই তারা হাসিনাকে সরিয়েছে, এইরকম বললে একটু ভুল বলা হয়ে যায়। যারা নিজেদের জুলাই যোদ্ধা মনে করে তারা ভালো করেই জানে তাদের মতো কয়েক হাজার ছাত্র জনতার পক্ষে হাসিনাকে সরানো সম্ভব নয়। তাই যারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে হাসিনাকে সরিয়ে ভুল করেছি, তাদের মন খারাপ করার কিছুই নেই। এটি দেশের আন্দোলন ছিল না, কারণ যে কারণে আন্দোলন সেই কারণই তো শেষ হয়ে গিয়েছিল। কোটা আন্দোলনের সমাধান হয়ে যাওয়ার পরও কাদের নির্দেশে ছাত্ররা রাস্তায় ছিল এবং কারা তাদের অভয় দিয়েছিল যে তাদের ওপর আর একটিও গুলি চালানো হবে না? এখন এইসব জলের মতো পরিষ্কার। ফলে ছাত্ররা দেশের এমপি অথবা বড় নেতা হয়ে গেলেও তারা যে বিচারের হাত থেকে রেহাই পাবে না তা তারা বুঝেই গেছে। তাদের এখন একটাই ভয়, কখন জনরোষের কারণে তাদের গদি টলে যায়। আর তখন যদি তারা দেশ ছাড়তে না পারে তবে তাদের সত্যি সত্যি আয়না ঘরের হাওয়া খেতে হবে, যে আয়না ঘর এই বিপ্লবীরা কল্পনায় তৈরি করেছিল। হাসিনা ফিরলে তা বাস্তবে রূপ পাবে। কারণ শেখ হাসিনা যদি বিচারের সময় কোর্টে দাঁড়িয়ে বলেন যে 5ই আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে, যত অপকর্ম হয়েছে তার হিসাব চাই, তারও বিচার চাই, দিতে পারবে তদারকি সরকার অথবা বিএনপি সরকার? যারা হাসিনাকে সরিয়েছিল এখন তারাই তো এই দুই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। শেখ মুজিব বলেছিলেন দাবায়ে রাখতে পারবা না। তিনি নিজেকে দাবায়ে রাখার কথা বলেননি, তিনি বলেছিলেন আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে না পারার কথা। বাংলাদেশ যতদিন স্বাধীনতার চেতনা ধারণ করবে ততদিন আওয়ামী লীগকেও ধারণ করবে। আর এরপর আওয়ামী লীগের যে প্রত্যাবর্তন হবে তাকে বহুকাল আর বাংলাদেশের মাটি থেকে নড়ানোর ক্ষমতা থাকবে না কোনো অপশক্তি। 5ই আগস্টের পর মানুষ দেখে নিয়েছে কারা ফ্যাসিস্ট আর কারা দেশপ্রেমী। আসলে দেশদ্রোহীদের সাজা দেওয়াটা রাজধর্ম, যা পালন করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। যারা দেশের জন্য ক্ষতিকর তাদের নির্মমভাবে দমন করার নামই রাজধর্ম, যা নির্মমভাবে করতে পারেননি হাসিনা। তাই হাজার হাজার রাজাকার তাদের সংখ্যা বাড়িয়ে কোটিতে পৌঁছে গেছে। দেশদ্রোহীদের বিচার বাইরে থেকে দেখতে নির্মমতা মনে হলেও সেখানে মায়া মমতার স্থান নেই, যা হারে হারে বুঝতে পারছে অনেক জুলাই যোদ্ধারাই। যারা ডিপ স্টেটের কোনো টাকার ভাগ পায়নি, যারা নিজেদের অঙ্গহানির পরও কোনো বড় পদের মোহ করেননি, তারা আজ বলছে যে আমরা হাসিনাকে সরিয়ে ভুল করেছি। যে জুলাই যোদ্ধারা এমন ভাবেন তাদের প্রথম ভুল যে তারা ভাবেন যে তারা হাসিনাকে সরিয়েছেন। আসলে হাসিনাকে সরিয়েছে বিদেশের অপশক্তি, যারা বাংলাদেশকে তাদের সামরিক ঘাঁটি বানাতে চাইছিল বহুদিন ধরে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎই দেশে ফেরার ঘোষণা করলেন। কি এমন আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি? কেন বলছেন খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরবেন? তিনি এই আত্মবিশ্বাস পাচ্ছেন ভারতের কাছ থেকে, নাকি দেশের দুটি সরকার চরম ব্যর্থ? তারা জনগণের আকাঙ্ক্ষা তো দূরের কথা, সাধারণ মানুষের ক্ষুদ্রতম চাহিদাও পূরণে ব্যর্থ। একের পর এক অঘটন ঘটেছে, যেগুলির দায় না নিয়ে সরকার ভারত বিদ্বেষ এবং হাসিনা ফ্যাসিস্ট এই বুলি আউড়ে গেছে। দেশে বেড়েছে মৌলবাদের প্রসার ঘটানোর সব ধরনের উপকরণ। যাকে তাকে ইসলাম বিরোধী বলে তার জমি জমা কেড়ে নেওয়া থেকে শুরু করে দীপুচন্দ্র দাসের মতো সাধারণ মানুষকে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করার নির্মমতা দেখেছে বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনের সব ঘটনা সামনে আসতে দেওয়া হচ্ছে না। হয়তো বাংলাদেশের বর্তমান সরকার আগের সরকারের মতোই ভুলে গেছে যে বাংলাদেশে শুধু পাকিস্তানপন্থীরাই থাকে না। প্রায় 6 কোটিরও বেশি ভোটার এবং তার থেকেও অনেক বেশি মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমকে ধারণ করে। এই এনসিপি নামক নব্য জামাতিদের মুখে
শুধু ভারত বিদ্বেষ, কিন্তু আমেরিকা যে তাদের শূকরের মাংস, কুকুরের মাংস খাওয়াতে বাধ্য করছে তাই নিয়ে কোনো প্রশ্ন নেই। দেশের সার্বভৌমত্ব তো অনেক দূরের বিষয়। তাছাড়া এই সরকার হয়তো বুঝতে পারছে না যে একবার চীনের জুজু অথবা আমেরিকার জুজু দেখিয়ে এই নতুন ভারতকে ব্ল্যাকমেল করা যাবে না। হয়তো বাংলাদেশের এই মৌলবাদীরা আশা করছে যে পশ্চিমবঙ্গের মতো আরও কিছু রাজ্যে কিছু দেশদ্রোহী রয়েছে যারা তাদের সঙ্গে সহযোগিতা করবে, আর এই দিবা স্বপ্নই তারা ভারত আক্রমণের মতো হুঁশিয়ারিও দিচ্ছে। তবে ভারত থেকে হাসিনা সম্মানের সঙ্গেই ফিরবেন, তৈরি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। কিন্তু সরকার তৈরি তো।